আল্লাহজি রুবুবিয়ত আমার দয়াল নবীর রিসালাত মাওলা আলীর মাওলা গিয়াতে যেদিন তুই যাবি পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি আল্লাহজি রুবুবিয়ত অনন্ত অনাধি রসুলের রিসালাত তুই সমান জানিবি ওরে দেখ খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি রসুলের রিসালাত তুই সমান জানিবি আমার মাওলা আলীর মাওলা দিনের এক হাকিকত অবশ্যই যাবি পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি মেরাজেতে হইল দিদার তাই আল্লাহ আর নবী ওরে সেই রূপবিয়াতের হইলা দিছে আল্লাহ পরওয়ার মেরাজেতে হইছে দিদার তাই আল্লাহ আর নবী লা নবী আল্লাহ হইল ইজবাতে রাসূল আসিল আসিল রিসালাত মওজুদ করিল তুই হাকিকতে জানি পাক্কা ইমানদার হইয়া কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি ভাবের উদয় আল্লাহ নিজেই ডাইকা কয় শোনো মোর নবী ওরে দেখি যে গাদির যেই হইল এক ভাবের উদয় আল্লাহ নিজেই ডাইকা কয় শোনো মোর নবী পীরের সিঁড়ি দাইলা আইল হাকিকতে যাবি পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি ওরে মাওলা দিরা কবি আয়া ও রে মাওলা দিরা বলে ভাই মুসলমান আল্লাহ আলী আর নবীর শান তিনটাই জানিবি সমান ইবাদত করবি সরকার রশিদ বলে ভাই মুসলমান আল্লাহ আলী আর নবীর শান তিনটাই জানিবি সমান এবার
মদত করবি এই তিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার এই তিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার হইরা যাবে জান্নাতের দ্বার আমার নামে পৌঁছাবি পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি এই পর্যন্ত গানের কথা ইতি রেখে যাই যেইভাবে তে প্রশ্ন করে আমার দাদা ভাই অত্যন্ত চমৎকার চমৎকার কিছু প্রশ্ন তো আমার করছেই এরপরে কয় যে প্রশ্ন আমি করি তুমি হলো প্রশ্ন করলে এরকম প্রশ্ন করবা আমি তো খালি প্রশ্ন করার জন্যই মানুষ খুঁজি হ্যাঁ আমি কতটা ভালো জবাব দিতে পারবো সেটা আমি জানি না তবে তার প্রশ্নগুলো অতীব চমৎকার অত্যন্ত চমৎকার তার প্রশ্ন হিসাব করিয়া যে জন চলে হাসরে হবে না বিচার কোরআনে তাই বলে হঠাৎ করে দেওয়ান রশিদের গানের এই কথাটা বলার একটা কারণ আছে হিসাব করিয়া যে জন চলে হাসরে হবে না বিচার কোরআনে তাই বলে মুর্শিদ ধরে অষ্টপাশ ঊর্ধ্ব কর্মে যাদের নববিধা ভক্তি জাগে তারা কখনো দুনিয়ামুখী না তারা কখনো দুনিয়ামুখী না আর যারা দুনিয়ামুখী না তাদের হাসরের বিচার নাই কেননা তারা প্রত্যেক দিন নিজের হিসাব নিজে করিয়া হিসাব সম্পূর্ণ করে গেছে হিসাব যার করা তার আবার হিসাবের দরকার আছে নাকি হ্যাঁ তবে একটা বিষয় আছে কি তুই বড় হলো কিলা বাউন্ডে তুই বড় হলো কিলা বাউন্ডে এই কথাটা আপনাদের জন্য বললাম না এটা আমার জন্য বললাম ভিতরের যেই পাখি ও যে কখন কি চায় সেটা যদি কাউকে বোঝানো যাইত সেই মানুষটা কখনো আমার মতের বাহিরে চলতো না আপনারা দয়া করে গান শোনার জন্য আসছেন এই ওখানে কি করেন আপনারা ওখানে কি করে ওখানে করে কি একটু জিজ্ঞেস করছি ওকে খিচুড়ি দিতেছেন নাকি তো প্যাকেট করবেন ভালো একটার জায়গায় 20টা করেন চিল্লেন কে ওই জায়গা থেকে লোক সরাই দিয়ে যারা যারা প্যাকেট করতেছেন তারা করেন তুই বড় অষ্টপাশ শুদ্ধ কর্মে যার নববিধা ভক্তি জাগে সে নিজের হিসাব নিজে প্রত্যেক দিন করে শেষ করে আর নিজের হিসাব যারা প্রত্যেক দিন নিজে করে শেষ করে তার হাসরের মাঠে কোনো বিচার নাই 72 কাতার 73 ফেকরা একদল ব্যক্তি দাঁড়িয়ে বলবে আমরা পৃথিবীর কোনো ফেতনা ফেসাতে ছিলাম না আমরা এই জায়গার ফেতনা ফেসাদের মধ্যে থাকতেও রাজি
আল্লাহ তাদের উন্মুক্ত করে দেবে। আর এরাই হইল অলি আল্লাহ, পীর মুর্শিদ, বায়াত পরা মানুষ। এইবার আসেন বাইরের কথায়। একটা মজা গেছে রইয়া, তারপরে আবার ভিতরে ঢুকি আমার শরীয়ত ভাইয়ের প্রশ্নের জবাব করিবার লাগিয়া। যে হি মোরশেদ সেই তোরা এই কথাই নাই কোনো ভুল, খুদাও সেই হয় এমন কথা লালন কয় নাই, কোরআনে কয়। একটা ভেজাল আছে। যারা মিডিয়ায় আছে তাদেরকে বল